আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকের এই পর্বে আমরা ফন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। শুরুতেই ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে একটি এইচটিএমএল ফাইল এবং সিএসএস ফাইল রেখেছি এবং সিএসএস ফাইলটাকে এইচটিএমএল ফাইলের সঙ্গে লিংক করিয়ে দিচ্ছি। সো ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করার পূর্বে আমাদেরকে ফন্ট ফ্যামিলি নিয়ে একটু ধারণা নিতে হবে। তো ফন্ট ফ্যামিলির নামের দুই ধরনের টাইপস আছে। একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি টাইপ আর একটা হচ্ছে জেনারিক ফ্যামিলি টাইপ। সো ফন্ট ফ্যামিলিটা হচ্ছে স্পেসিফিক একটা ফন্ট ফ্যামিলি, সাপোজ টাইম নিউ রোমান ফন্ট বা এরিয়াল ফন্ট, যেগুলো আমরা স্পেসিফিক ভাবে বলে দিব সেগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলি। আর একটা হচ্ছে জেনারিক ফন্ট, জেনারিক ফ্যামিলি, সেটা হচ্ছে সাপোজ সেরিফ বা মনো স্পেস। যদি মনো স্পেসকে বোঝানো হয় তাহলে হচ্ছে মনো স্পেস টাইপের অনেকগুলো ফন্টকে বোঝানো হচ্ছে। সেরিফ বলতে সেরিফের অনেক ধরনের ফন্ট আছে, অর্থাৎ গ্রুপটাই হচ্ছে জেনারিক। আর একটা হচ্ছে স্পেসিফিক। দুইটা, একটা হচ্ছে স্পেসিফিক ভাবে নেম বলে দেওয়া, আর একটা হচ্ছে গ্রুপের নাম বলে দেওয়া বা জেনারিকটা বলে দেওয়া, সেটাই। তো আমরা এক্সাম্পল দেখি, লাইভ এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবো। সো এখানে একটা স্টোর নিচ্ছি। লরেমের কয়েকটা ওয়ার্ড নিই। লরেমের সাপোজ 7টা করে ওয়ার্ড নিয়ে নিচ্ছি, দেন সবগুলো কপি করে নিচ্ছি, জাস্ট 4টা নিলাম। সো আমরা যদি একটু লাইভ দেখি কি অবস্থা, দেখা যাচ্ছে লাইভ আমাদের ঠিক আছে। সো আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফকে বিভিন্ন ফন্ট দিয়ে টেস্ট করে দেখবো। সো আমরা যদি চাই প্রত্যেকটাকে আলাদা আলাদা ক্লাস নিয়ে করতে পারি, সো চাইলে ক্লাস নিয়ে করি, তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। সো শুরুতেই আমি ক্লাস নিয়ে নিচ্ছি। সাপোজ শুরুতেই যেটা ক্লাস দিব, ক্লাস হচ্ছে সেরিফ টাইপের ফন্ট থাকবে এখানে। আমি এটা কপি করে নিই, প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি। নেক্সট প্যারাগ্রাফটার মধ্যে আমরা স্যান্স সেরিফ দিব, স্যান্স সেরিফ। দেন আমরা দিব মোনো স্পেস, দেন হচ্ছে কার্সিভ। সো এই 4টা ফন্টই আমরা দেখব। সো আমরা এই 4টা ফন্টের নামে ক্লাস নিয়ে নিলাম আমাদের সুবিধার জন্য, এবং আমরা সিএসএস শেষে ফন্টগুলো ডিক্লেয়ার করে দেব। সো স্টাইলে আসলাম। স্টাইল শিটে আসার পর আমরা প্রথমেই সেরিফ নিচ্ছি, ডট। ক্লাস লেখার জন্য আমরা ডট ইউজ করলাম, দেন হচ্ছে সেরিফ। সেরিফের মধ্যে আমরা যদি ফন্ট ফ্যামিলি ইন্ডিকেট করে দেই, সাপোজ হচ্ছে দুঃখিত ফ্যামিলি। আচ্ছা, সো ফন্ট ফ্যামিলি আমরা সেরিফের মধ্যে দিতে পারি টাইম নিউ রোমান। সো এখানে আমি কোটেশনের ভিতরে দিচ্ছি, কোটেশনের ভিতরে দিচ্ছি এজন্য যে হচ্ছে অনেকগুলো ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড এখানে, তাই আমি কোটেশনের ভিতরে দিচ্ছি। যদি একটি ওয়ার্ড থাকতো তাহলে আমি কোটেশনের ভিতরে দিতাম না। সাপোজ যদি টাইম দিয়ে দিতে পারি আমরা এখানে, টাইমস অথবা সেরিফ। সো এখানে 3টা ফন্ট ডিক্লেয়ার করে দিলাম। প্রথম ফন্টটা যেহেতু 3টা ওয়ার্ড, সেজন্য আমি কোটেশনের ভিতরে দিয়েছি। বাকিগুলো যেহেতু একটা ওয়ার্ড, সেজন্য কোটেশনের ভিতরে দেই নাই। আচ্ছা, তো দেন আমরা sans serifটাকে কপি করে নিচ্ছি। sans serifের একটা ফন্ট দিব। সো sans serif ডট sans serif, এখানে একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি, ফন্ট ফ্যামিলি। সাপোজ আমরা দিলাম হচ্ছে আচ্ছা, দেন আমরা আরো দুটো ফন্ট আছে, আমরা তাতে মনো স্পেস এবং কার্সিভ দিয়ে দিচ্ছি। সো কুরিয়ার নিউ, কুরিয়ার আর মনো স্পেস আমরা 3টা অটোমেটিক্যালি দিয়ে দিলাম, এবং হচ্ছে কার্সিভ, ফাইনালি আমরা কার্সিভ দিয়ে দিচ্ছি। ফন্ট ফ্যামিলি, সো ফাইনালি আমাদের 4টা ক্লাসের মধ্যে ফন্ট অ্যাড করা শেষ। 4টা ক্লাসে আমরা 4 ধরনের ফন্ট অ্যাড করেছি। সো আমরা যদি এখন আউটপুটটা দেখি কি অবস্থা। সো ফাইনালি আমরা আউটপুট পেয়ে গেছি। এখন আউটপুটটা যদি আমরা দেখি, দেখা যাচ্ছে আমাদের আউটপুটে প্রথমটা হচ্ছে আমাদের টাইম নিউ রোমান ফন্ট দেওয়া আছে, সেরিফ ফন্ট, এবং তারপরেরটা হচ্ছে আমাদের হেলভেটিকা অথবা এরিয়াল, অথবা হচ্ছে আমরা sans serif দিয়েছিলাম। তারপরটা ছিল আমাদের কোরিয়ার ফন্ট, মোনো স্পেস টাইপের ফন্ট ছিল। তারপরে আমাদের ছিল কার্সিভ টাইপের ফন্ট ছিল। সো দেখা যাচ্ছে 4টি আলাদা আলাদা ফন্ট পেয়ে গেছে। সো এখানে
একের অধিক ফন্ট দেওয়ার একটা কারণ আছে। সাপোজ যদি আমাদের ক্লায়েন্টের কম্পিউটারে প্রথম ফন্টটা না থাকে, তাহলে পরের ফন্টটা আসবে। যদি পরের ফন্টটাও না থাকে, তাহলে হচ্ছে সেরিফ টাইপের যদি কোনো ফন্ট থাকে সেটি অ্যাড করবে। তো সেজন্য হচ্ছে আমরা লাস্টে জেনেরিক নামগুলো দিয়ে দিয়েছি। সো জেনেরিক নাম দেওয়ার এটাই সুবিধা হচ্ছে, সাপোজ যদি আমাদের এই sans serifের মধ্যে এই প্রথম দুটো ফন্ট না থাকে কম্পিউটারে, তাহলে হচ্ছে sans serif টাইপের যে কোনো একটা ফন্টকে অ্যাড করে দেখাই দিবে। সো এটাই হচ্ছে জেনেরিক ফন্টগুলোর সুবিধা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।